এ কেমন থ্রিলার! এ যাবৎকালে সব থেকে দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং সমস্ত রেকর্ড ভেঙে 10 গোলের বিশ্ব রেকর্ড এই ম্যাচটায়। চলুন একটু আলোচনা করে দেখা যাক। আসসালামু আলাইকুম। তৃতীয় নির্ধারণী ম্যাচ যেন গোল বন্যায় ভেসে গেল। 10 গোলের মহড়ায় শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতে গেল 6-4-এর ব্যবধানে। ম্যাচটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কতটা দুর্দান্ত হয়েছে। মানে চোখের পলক পড়তে পড়তে দেখবেন যে গোল হয়ে গিয়েছে। মানে প্রথমার্ধ তো পুরো ইংল্যান্ড একদম ফ্রান্সকে ধরাশায়ী করেছে। 4-0 গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ফ্রান্স যেন দুর্দান্ত কামব্যাক করলো। এমবাপ্পের জোড়া গোল, 10 গোল করে এমবাপ্পে এখন সবার উপরে, সর্বকালের সেরা গোলদাতার কাতারে নাম্বার 1 এমবাপ্পে। সাকার হ্যাটট্রিক, এজন্য এক রীতিমতো গোল বন্যা। প্রথম থেকেই তাহলে শুরু করা যাক। মায়ামি স্টেডিয়ামে তৃতীয় দল কে হবে সেটার লড়াইয়ে নামে ইংল্যান্ড ও ফ্রান্স। প্রথমেই 2 মিনিট 40 সেকেন্ডেই বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে গোল করেন ডেকল্যান রাইস। এরপর 10 মিনিট যেতে না যেতেই 12 মিনিটে বুকাও সাকা বল জালে পাঠালে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কিন্তু 18 মিনিটে এজোরিও কানসার হেডে জবাব ছিল না ফ্রান্সের কাছে। রাইসের ক্রস থেকে হেডে গোল করেন কানসা। দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। এরপর 37 মিনিটে ইংল্যান্ডের পার্টিতে যোগ দেন বুকাও সাকা। বা পায়ের শটে গোল করেন এই ফরওয়ার্ডার। প্রথমার্ধে যোগ করা সময় কানসার পাস থেকে বা পায়ের শটে সাকার দ্বিতীয় গোল। মায়ামিতে যেন প্রথমার্ধেই 4-0 গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপে ইংল্যান্ড কখনো এত ভালো প্রথমার্ধ কখনোই কাটাননি। ফ্রান্সের জালে 4 গোল করে টমাস টুকেলের দল, সেটাও কি চোখ ধাঁধানো ফুটবল খেলে। বিশ্বকাপে ফ্রান্স এই প্রথম 4 গোল হজম করে প্রথমার্ধে। বিশ্বকাপের তৃতীয় স্থানীয় ম্যাচ নির্ধারণে সর্বোচ্চ ব্যবধানের জয় সুইডেনের। 1994 বিশ্বকাপে বুলগেরিয়ায় বিপক্ষে 4-0 গোলে জিতেছিল সুইডেন। ইংল্যান্ড প্রথমার্ধে রেকর্ডটি ছুঁয়ে ফেলল। গুরুত্বহীন এই ম্যাচে খেলার কি দরকার বলে প্রশ্ন তুলেছিল অনেকেই। দুই দলের একাদশে 7টি করে পরিবর্তন এনেছিল। দর্শক অন্তত গোল উৎসবটা দেখতে পেরেছিল। তবে একজন হয়তো খুশি নন। প্রথমার্ধ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ে দিশ্যাম হয়তো সব থেকে অখুশিময় ব্যক্তি হতে পারে যে তার দল এত খারাপ পারফরমেন্স তো কখনোই করেনি। এরপরে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে কামব্যাক করে দিদিয়ে দিশ্যামের ফ্রান্স। বিরতি থেকে ফিরে মাইকেল ওলিসের পাস থেকে বা পায়ের শটে গোল করে কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার 9তম গোলে পরিণত হয় এবং তখনই গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে টপকে যায়। এবং তার পরবর্তীতে প্রথমার্ধে যতটা বাজে খেলেছে ফ্রান্স, দ্বিতীয়ার্ধে যেন ততটাই ভালো খেলেছে। এই অর্ধে প্রথম 9 মিনিটের মধ্যে 2 গোল করে ফ্রান্স। 54তম মিনিটে এমবাপ্পের পাস থেকে দ্বিতীয় গোলটা করে বারকোলা। যখন ফ্রান্স তৃতীয় গোলটি করে মনে হচ্ছিল ম্যাচটা একটা পাগলামি ম্যাচ। এ কেমন ম্যাচ! গোল বন্যার জন্য ভাসতেছিল দুই দলই। এরপর তৃতীয় গোলটা যখন করে, এরপর আবার 84তম মিনিটে প্লান্টি পেল ইংল্যান্ড এবং সেখানে প্রথমে বেলিংহাম প্লান্টি নিতে গেলেও পরবর্তীতে সাকার হ্যাটট্রিক করার জন্য সাকাই নেয় এই প্লান্টিটা এবং দুর্দান্ত এক গোল করে সাকার হ্যাটট্রিক পূরণ করে। থ্রিলার কিন্তু তখনও বাকি ছিল এবং যোগ করার সময়ে প্রায় 96 মিনিটে সময় বক্সের ভিতরে ঢুকে বা পায়ের শটে দারুণ গোল করে দেমবেলে এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে গোল করে বেলিংহাম। বিশ্বকাপে তার এটা 7ম গোল। আপনি কি বলবেন এই 10 গোলের টর্নেডোকে? এটা কি পরিমাণ থ্রিলার হলে এমনটা হতে পারে? একটা ম্যাচে কতটা রোমান্স থাকলে এত গোল উৎসব করতে পারে প্লেয়াররা, দর্শকরা। একটা সময় তো মনে হচ্ছিল যে ইংল্যান্ড বিশাল ব্যবধানে জিতে যাবে ফ্রান্সের সাথে। আবার একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ ফ্রান্সও জিতে যেতে পারে। কিন্তু শেষ মুহূর্তে ইংল্যান্ড 6 এবং ফ্রান্স 4। 6-4-এর এই 10 গোলটা স্মরণীয় হয়ে থাকবে তৃতীয় নির্ধারণী ম্যাচে। এত গোল আজ পর্যন্ত কোনো তৃতীয় নির্ধারণী ম্যাচে হয়ই নাই। বিশ্বকাপের ইতিহাসে এত গোল কোনো একটা ম্যাচে হয়েছে কিনা সেটাই আমার স্মরণ হচ্ছে না।
আজকে দুই কোচই বলেছিল যে আমাদের কারোরই তৃতীয় নির্ধারণ ম্যাচ খেলার ইচ্ছা নেই, কিন্তু হয়তোবা এই গোল বন্যায় কিছুটা অন্তত স্বস্তি পাবে দুই দলই। এবং এমবাপ্পে সর্বকালের গোলের রেকর্ড ভেঙে এখন নাম্বার 1-এ চলে গিয়েছে। এখন কালকে দেখার বিষয় যে মেসি এমবাপ্পেকে হটিয়ে তিনি নাম্বার 1-এ যেতে পারে কিনা এবং গোল্ডেন বুটটা জিততে পারে কিনা। আজকের ম্যাচে আপনার কোন গোলটা সব থেকে দুর্দান্ত লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।